কি কারণে থানায় এসেছেন আজকে? ওই তো আজকে দুপুরবেলা আমার কোনো একটা আননোন কল আসে, ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্নভাবে ওরা থ্রেট করছে। আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ফোন সিম ইস্যু হয়েছে, ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে। ওরা তারপরে বললো আমি যদি ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে, আমাকে ক্ষতিকর প্রাণী না ওরা মেরে ফেলবে, এসব বলে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কত হাজার টাকা নিল? 68,000। প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। আমার প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন ব্লক করে দেওয়া হবে, আমার যে কোন নাম্বার? কোন নাম্বারটা। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই, এসব বিভিন্ন ওরা পেপারস দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপারস দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল, এমন দেখিয়েছে, এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে। আমি বলছি। আপনার নাম? মানে সুব্রত রায়। কী করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরি? সরকারি চাকরি করি। এখন কি পুলিশের কাছে আপনার আমি একটা করেছিলাম সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। আবার টেলিফোন ওরা আমাকে একটা নাম্বার দিয়েছে, বলছে এখান থেকে এই নাম্বারটা দিয়ে ওরা কমপ্লেন লস করেছে, ওটা থেকে এখানে আমাকে আবার একটা কমপ্লেন করতে হবে। কী বলবেন আপনি এত টাকার প্রতারণার শিকার, কি বলবেন সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষকে বলবো কোনো আননোন নাম্বারই রিসিভ করা উচিত না। যদি এমন কিছু বলে সঙ্গে সঙ্গে পিএসসি এসে যোগাযোগ করা। আমি ওদেরকে বলেছিলাম, ওরা আমাকে আসতে দেয়নি।